মুরব্বীরা লিখছেন, এক অবস্থার মধ্যে যদি কেউ থাকে, কোনো রকমের পরিবর্তন নাই, অবনতিও নাই, উন্নতি তো নাই, অবনতিও নাই, বলছে এটা উদ্বেগজনক। প্রত্যেকটি ক্ষেত্রে তো লেবাসদারিও বহু আছে, নামদারিও বহু আছে, মাসুরও বহু আছে, কিন্তু লেবাসদারি হইলে, নামদারি হইলে, মশুর হইলে, বিখ্যাত প্রখ্যাত হইলে সহি হবে এমন তো নয়। খুব লক্ষ্য রাখি। আবার কিতাবের মধ্যে সাধারণত পাওয়া যায় যে বিষয়টি আওয়ামের সবচাইতে আগে গ্রহণ করে সর্বসাধারণ মানুষ, জনগণ, যাদের সম্পর্ক ওলামাদের সাথে নাই। বুঝেন নাই কথাটি? ওরা যখন যে বিষয়টিকে সর্বাগ্রে গ্রহণ করবে, ওই বিষয়টি গলত হওয়ার জন্য বড় প্রমাণ এটা। ওই ওলামাদেরকে আমি বলবো, ভাই আমরা মোতালা করি, মোবাইলের মোতালা না, কিসের মোতালা, কিতাবের মোতালা। আমাদের আকাবের আসলাফদের জীবনের মোতালা করুন, এলমি মকামগুলোর মোতালা করুন। আমাদের ছাত্রদেরকে এই সমস্ত বিষয়গুলো দেওয়ার চেষ্টা করব। তাহলে ইনশাল্লাহ কোরআন এবং হাদিসের বিষয়গুলো যখন সামনে পরিষ্কার হইতে থাকবে, আল্লাহর রহমতে আমরা আমাদের উস্তাদদের জন্য, আমাদের ছাত্ররা আমাদের জন্য ইনশাআল্লাহ তাআলা ক্রমান্বয়ে দোয়া করতে থাকবে, স্মরণ করতে থাকবে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমাদের উপর দিয়ে সাধারণত তিন রকমের অবস্থা গড়াইতে থাকে। তো কথার নাম তো আসলে লতা। আল্লাহ পাক যেটা বলান সেটা বলতে থাকি, কোনো মাউজু ইত্যাদি পূর্ব নির্ধারিত থাকে না। হয়তো আমার জন্য বা আমাদের জন্য যেটা উপকার হয় সেটা হয়তো আল্লাহ পাক বলার তৌফিক দান করেন। অবস্থার উপরে কথাবার্তা আলোচনা করতেছিলাম যে সাধারণত সুলুকের লাইনে যারা আমরা আছি, সুলুকের লাইন বলতে আত্মশুদ্ধির লাইন। এটা পরিভাষা, কোরআন এবং হাদিসের থেকে ভিন্ন কিছু নয়। পরিভাষা, আত্মশুদ্ধির লাইন। আরবিতে এটাকে ইলমুল আখলাক বলা হয়। কোরআন এবং হাদিসের ভাষায় এহসান বলা হয়। তো বিষয়গুলো আসলে পরিভাষা হিসাবে, ভাষা হিসাবে এক সময় একটা বলা হয়, বহু মানুষ এটাকে নিয়ে আবার কথাবার্তা বলে, এটা শরীয়তে কোথায় আছে, এটা কোথায় আছে। যদি আহলে ফনের থেকে যদি কোনো অভিজ্ঞ ব্যক্তিদের থেকে যদি কোনো এশকাল এসে যায়, অবশ্যই এটার সমাধান তালাশ করে পাওয়া যায়। অনভিজ্ঞ ব্যক্তি যারা আছে এদের থেকে যদি কোনো এশকাল আসে, যেহেতু এটা এলমি এশকাল নয়, জ্ঞান কেন্দ্রিক, ক্ষেত্র কেন্দ্রিক, শোভা কেন্দ্রিক, বিভাগ কেন্দ্রিক এশকাল নয়, এটা নিজের পক্ষ থেকে একটি এমনি কথা বলে দিয়ে এটার উত্তর দেওয়াটাও মোটামুটি একটু পেরেশানির বিষয়। সবাইকে বোঝানো সম্ভব হয় না। কথাটি এই কারণে বললাম যে পরিভাষার উপরে কোনো এশকাল থাকার কথা নয়। প্রত্যেকটি
এলাকার কিছু পরিভাষা আছে, মাতৃভাষা আছে, এগুলোর উপরে এশকাল করা যায় না। ফুকাহাদের কিছু পরিভাষা আছে, মুহাদ্দিসিনদের কিছু পরিভাষা আছে, মুফাসসিরিনে কেরামদের কিছু পরিভাষা আছে, এই ধরনের হযরতে সুফিয়া কেরামদেরও কিছু পরিভাষা আছে। পরিভাষা আবার সময় সময় পরিবর্তন হয়, এক সময় একটি পরিভাষা এসে যায়। এটাকে আমাদের আরবি ভাষায় একটি প্রবাদ বাক্য মশহুর আছে, লা মুনাকাশাতা ফিল ইসতিলাহ। পরিভাষা, এটার মধ্যে মুনাকাশা নাই, এশকাল নাই। এটা কেন হয়েছে এটা বলা যায় না। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহ, ওনার দিকে নেসবত করা হয়, উনি নসিহত করছেন হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। হোসাইনু ইজা কুনতা ফি বলদাতিন গরিবান ফাআশির বিআদাবিহা। হোসাইন, তুমি যদি কোনো শহরে থাকো, অপরিচিত শহরে, তোমার পরিভাষা একটা, ওনাদের পরিভাষা হয়তো আরেকটা। তোমার চলন বলনের নিজাম নিয়ম একটা, ওনাদের চলন বলনের নিজাম নিয়ম হয়তো আরেকটা। বলছেন ফাআশির বিআদাবিহা, তুমি যদি সেখানে থাকো, তাদের যে সমস্ত আদাবগুলো আছে, আখলাকগুলো আছে, নিজামগুলো আছে, নিয়মগুলো আছে, এগুলো মেনে চলিও, যদি শরীয়তের বিপরীতে না হয়। ওয়ালা তাফখারান ফি হিমু বিন নুহা ফাকুল্লু কাবিলিন বিআলবাবিহা। নিজের জ্ঞানের উপরে তুমি গর্ববোধ করিও না। প্রত্যেকটি ব্যক্তি স্বস্থানে বড় জ্ঞানী হিসাবে মনে করিবে, নিজেকে বড় কিছু মনে করিও না। এটা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা নসিহত করছেন হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, পাওয়া যায়। বলার উদ্দেশ্য হচ্ছে যে আসলে এই লাইনে যারা আমরা চলতেছি, ইলমুল আখলাকের লাইনে, ইলমুল আখলাকের লাইনে যারা চলি আমরা, তারা সাধারণত কিছু হালাত, অবস্থার বিষয়গুলোকে আমরা মাথার মধ্যে রাখি, যে আমার হালত এই ধরনের হয় না কেন, আমার অবস্থা এই ধরনের কেন হয় না, জজবা কেন আসে না, জোশ কেন আসে না। তারপরে আমার মধ্যে ওয়াজদ কেন আসে না, আমার কারামত কেন জাহের হয় না, অলৌকিক বিষয়গুলা আমার থেকে কেন প্রকাশ পায় না। এই সমস্ত বিষয়গুলো সাধারণত এই রাস্তার মধ্যে যারা আমরা আছি আমাদের মধ্যে মাঝে মধ্যে আসতে থাকে। আমার লতিফায় সিত্তা কেন চালু হয় না, জারি হয় না। সুফিয়া কেরামের পরিবেশায় 6টি লতিফা আছে। লতিফা মানে সূক্ষ্ম অঙ্গ। কটি আছে? 6টি। আমার লতিফা কেন জারি হয় না, কলব কেন জারি হয় না, ওয়াজদ কেন আমার উপরে আসে না, পাগলামি মাতালি কেন আসে না, এই ধরনের বিষয়গুলো সাধারণত আসতে থাকে, এটা স্বাভাবিকভাবে আসে। আরেকটি বিষয় যেটা বলছি সেটা হচ্ছে আমার কারামত প্রকাশ কেন হয় না আমার দ্বারায়, মানুষ কেন আমার ভক্ত হয় না, এই সমস্ত বিষয়গুলো সাধারণত আসতে থাকে। আরও একটি বিষয় থাকে, সেটা হচ্ছে আমার এজাজত কবে দিবে, খেলাফত কবে দিবে, এজাজত কবে দিবে, খেলাফত কবে দিবে। আমি তো মুরিদ হয়েছি,
আজকে এত বছর কাজ করতেছি, ভালো ভালো স্বপ্ন দেখতেছি, প্রসিদ্ধ হতে যাচ্ছি, তা আমারে হুজুরে খলিফা কবে বানাবে? এটা কিন্তু একটি স্তরে কিন্তু বেশি পায় যে আমি যেন খলিফা হইয়া যাই, এবং আকাঙ্ক্ষা থাকে যে আমি তো খেলাফত প্রাপ্ত হওয়ার যোগ্য হয়ে গেছি। মাঝে মধ্যে আসলে শয়তানও কিছু বাঁচ মিলায়, খেলাফতের অপেক্ষা থাকে, খেলাফত পাইলে হজরতে খেলাফত দিলে তো আমি একটা খানকা নিয়ে বসে যাব, ব্যবসা শুরু করব। এমনও কিছু বিষয় সাধারণত থাকে, কিন্তু বিষয়গুলো আসলে আসলে মাত্র আশা, এটা অসম্ভব নয়, আশাটা দোষও নয়, কিন্তু এটাকে আনাটা দোষ। আসার পরে জীবিত রাখাটা দোষ। এটাকে মূল্যায়ন করা এবং এটাকে লম্বা করা, এটা নিয়ে সোচ বাড়িয়ে দেয়া, এটা দোষ। এগুলা কোনো কিছু থাকতে পারবে না। আমি যখন করাচি ছিলাম, আমাদের বাংলাদেশের এক ভাই এক পীরের সেখানে মুরিদ হয়েছেন, হয়তো পীরে আজাদ দিতে দেরি করতেছেন, তো দারুল ইফতার মধ্যে আসছেন। আসি বলতেছেন আমি তো পাকিস্তান থেকে বাংলাদেশে চলে যাব, দেশে চলে যাব। আমার পূর্বপুরুষ যেনারা, ওনারা পীর খানদানের, তো আমি গেলেও সেখানে গদ্দিনসীন হিসাবে আমাকে বসতে হবে। এখন হজরত থেকে আমাকে এজাজত দিতে পারবেন নি, এটা মানে নিয়ত ভালো, নিয়ত খারাপ না, নিয়ত তো খুব খুব ভালো, নিয়ত ভালো। এখানে আসবেন, নেসবত ছাড়া কেন বসবেন, কিভাবে বসবেন, নিয়ত তো ঠিক আছে। আমি বললাম যে আসলে আমি তো এখানে আসছি, আমার তো এগুলো নিয়ে আমার কোনো হজরত সম্পর্কে এই ধরনের বিষয়গুলো নিয়ে আমার কোনো আলোচনা হয় না, বা এটা আমার দ্বারা সম্ভব নয়। তারপরেও আসি, তারপরেও কিচ্ছু নাই। কারণ হচ্ছে হজরতের সাথে এতটুক আমাদের ঘনিষ্ঠতা নাই যে আমি হজরতকে এই বিষয়গুলো আলোচনা করব। তো হজরত আরেকটা মনে করে বসে থাকবেন, বুঝেন নাই কথাটি। আকাবের আসলাফদের কুদৃষ্টি থেকে যেরকম বাঁচা দরকার, কুনজর থেকে বাঁচা দরকার, এভাবে কুধারণা থেকেও বাঁচা দরকার। কুধারণা থেকে যদি বাঁচতে পারি তাহলে তরক্কি বেশি হয়। তো আল্লাহ পাকে হেফাজত করেন, বন্দার কাছে তো আসলে কোনো শক্তি সামর্থ্য নাই, আল্লাহ পাকে হেফাজত করতে থাকেন। তো উনি বললেন যে আপনার পুরাতন মানুষ, হজরতের সাথে কি আপনার এতটুকু কি আসলে সম্পর্ক নাই? আমি সে বাইরে আমার নাই, এই ব্যাপারে নাই। দেখলাম যে উনি পরে আসি হজরতের কাছে দরখাস্ত পেশ করছেন বায়াত হওয়ার জন্য। পাকিস্তানের মধ্যে শরীয়তের শক্ত অবস্থানে, তরিকতের শক্ত অবস্থানে যিনারা ছিলেন, তন্মধ্যে হজরত রহমতুল্লাহ আলাই সর্বশীর্ষে হজরত রহমতুল্লাহ। হজরত রহমতুল্লাহ আলাইকে খুব শক্ত এলাকা পাকিস্তানের মধ্যে মনে করা হয়, যে খুব শক্ত মানুষ।
হজরত রহমতুল্লাহ আলাইকে থানবী সানি বলা হয়, পাকিস্তান দ্বিতীয় থানবী। থানবী রহমতুল্লাহ আলাই তো এই ইসলাহের ব্যাপারে খুব রোকটক করতেন, খুব বেশি। সবচেয়ে বেশি ধরাধরি বলা বলি হাকিমুল উম্মা শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই করতেন। আসলে দরকারও ছিল, টোকাটুকি ছাড়া। হুবহু এই নিজাম নজম দারুল ইফতার মধ্যে আমরা দেখেছি। মোকদ্দমা কায়েম হইতো প্রতিদিন, কার কি বিষয় সবগুলো সামনে এসে যেত। আমি যখন করাচি থেকে আসছি তখন এখানে আমাদের ছাত্রদের নিয়ে আমরা এইভাবে বসতাম, কার কি দোষ কি দোষ, প্রতিনিয়ত একটি সময় আমরা বসতাম, বসি কার কী কী দোষ এটা পর্যালোচনা করে শাস্তিযোগ্য হইলে হালকা কিছু শাস্তি অনুভূতি দেয়া হতো। কিন্তু এখন তো পরিসর বেড়ে যাওয়াতে ব্যস্ততা বেড়ে গেছে, ওইদিকে পরিসর বেড়ে গেছে। এখন আর দরাদরি বলা বলি মোকদ্দমা ইত্যাদির কোনো আসন কায়েম হয় না, আসর কায়েম হয় না। দোয়া করবেন যেন আমরা সবাইকে আল্লাহ পাক সঠিক ইসলাহ দান করেন, এটা দোয়া করা দরকার। আল্লাহুম্মা আসলিহ লানা শানানা কুল্লাহ, হাদিসের মধ্যে দোয়া, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লি শানি কুল্লাহ ওয়ালা তাকিলনি ইলা নফসি তরফাতা। আল্লাহর হাবিব দোয়া শিখিয়েছেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগীস। শব্দগুলো আসলে ব্যাখ্যার অপেক্ষা রাখে। অন্যখানে আছে ইয়া রব্বি আল্লাহুম্মা, আছে না বাবা? আর এখানে শব্দগুলো হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগীস। হ্যাঁ, হে হাইয়ু কাইয়ুম, আপনার রহমতের উসিলায় সাহায্যর প্রার্থনা করছি। অন্যখানে আছে ইয়া রব্বি বা আল্লাহুম্মা রব্বানা রব্বিয়াল, আছে না জি, রব্বিক ফিরলি। কিন্তু এখানে বলতেছেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগীস। হাইয়ু কাইয়ুম শব্দটা নিয়ে আসছেন। মৃত্যু পর্যন্ত ইসলাহি ফিকির আমাদের দরকার, মজবুতির সাথে ইসলাহি ফিকির আমাদের দরকার। আর মৃত্যু পর্যন্ত ইসলাহি ফিকির দাতা, মৃত্যু পর্যন্ত মজবুত থাকার তৌফিক দাতা একমাত্র কে? আল্লাহ। বেরহমাতিকা আস্তাগীস, তোমার রহমতের উসিলায় সাহায্যের প্রার্থনা করছি। আসলিহ লানা শানানা কুল্লাহ, এই ইসলামের কথা আছে। আসলিহ লানা শানানা কুল্লাহ বা শানি কুল্লাহ, হ্যাঁ, আসলিহ লি শানি কুল্লাহ, আমার সমস্ত অবস্থা, জাহেরি অবস্থা, বাতানি অবস্থা, দিনী অবস্থা, ইমানি অবস্থা, কায়দার অবস্থা, বর্তমান অবস্থা, ভবিষ্যতের অবস্থা, সবগুলা তুমি ইসলাহ করে দাও। আল্লাহ দরবারে দোয়া করতেছে, আসলিহলি শানি কুল্লাহ। ইসলার বিপরীতে নফসের ধোঁকা, ইসলার বিপরীতে নফসের কি ধোঁকা। দেখেন তো দোয়ার মধ্যে চাইছে ওয়ালা তাকিলনি ইলা নফসি তরফাতায়, হ্যাঁ, আমার নফসের উপরে পলক পরিমাণও আমাকে কি আপনি ছাড়িয়েন না, আমার ইসলাহ করে দেন। তাহলে বোঝা গেল ইসলার বিপরীতে হয়েছে নফসানিয়ত। ইসলার বিপরীতে হচ্ছে কি? হাওয়া, হাওয়া খাহিশ। তো এটা নেক্সুরও তো বহু সময় হয়ে থাকে। তো বলতেছিলাম আসলে এই আবার হজরতের কাছে দরখাস্ত দিছে বয়াত হওয়ার জন্য। হজরত রহমতুল্লাহ আলাই দরখাস্ত ফেরত দিছেন যে 7 মাস আসা যাওয়া করতে থাকো, আমাকে দেখো আমি তোমাকে দেখি। ওনার আছে মাত্র 1.5 মাস, 1.5 মাস 2 মাস বাংলাদেশে আসা।
হজরতে লিখে দিয়েছেন কম মাস, 7 মাস আসা যাওয়া করতে থাকো। এরপরে ইস্তেখারার পর যদি তুমি ইস্তেকামত থাকে তাহলে আসি, বয়তে করার নাই। খেলাফত দেন তো দূরের কথা, কিও করার নাই, বয়তে করার নাই। আসলে বয়াত মাকসাদ নয়। খুব লক্ষ্য রাখবেন, বহু খোলাফা এমন আছেন জিনাদের একজন মুরিদও নেই। বড় বড় লোকের খলিফা, বড় বড় বুজুর্গানে দিনদের খলিফা, একজন মুরিদও নেই। করার ইচ্ছাও ছিল না। বুঝেন নাই কথাটি? একজন মুরিদও নেই। বহু বড় বড় লোক, বহু বড় বড় লোক, কিছু মুরিদ ছিল, একজন খলিফাও নেই। কি নাই? হযরত হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, ওনার খলিফাদের মধ্যে হযরত শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি ছিলেন। বলছেন একমাত্র আব্দুল গনি একজন, যেটা হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির রাঙ্গা চোখ দেখেন নাই। একমাত্র শাহ আব্দুল গনি ফুলপুরি। হ্যাঁ, শাহের মোকামে বলতে হলে শাহ বলার দরকার নাই। হযরত মাওলানা আব্দুল গনি, কথা বুঝছেন? যখন থানভী রহমতুল্লাহ আলাইহির নাম এসে যাবে যেখানে, এখানে ওনার কিসের সাথে, জি, ওনার শাগরিদের নামের সাথে বিভিন্ন আলকাব দিয়ে ওস্তাদদের উপরে যেন জাহেরিভাবে না ওঠে, এটা লক্ষ্য করতে হবে। এটা হচ্ছে আদবের একটি বড় একটি অংশ। তো আমাদের বহু সময় এই জবানের কি বেশ কম হয়ে যায়, আমরা বলি ফেলি। কিন্তু আকাবের আসলাফদের তর্জ তরিকার নিয়ম। হজরতে ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, আপনারা জানেন যারা ফিকহের কিতাব পড়াচ্ছেন, ইমামে আবু ইউসুফ, যেখানে ইমামে আবু হানিফা রহমতুল্লাহ কথা উনি নকল করতেছেন ওস্তাদের কথা, সেখানে ওয়াকালা ইয়াকুব, কিরে ওয়াকালা ইয়াকুব, ইয়াকুব হচ্ছে হজরতে ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ কি আসল নাম। এখানে নিজের কুনিয়ত উল্লেখ করেন নাই। ওয়াকালা ইয়াকুব, ইয়াকুব এটা বলছে, আমার ওস্তাদ এটা বলছে। বুঝেন নাই কথাটি? আবার সেখানে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে আমার ওস্তাদের বর্ণনা এটা, ইয়াকুবের বর্ণনা এটা। ইয়াকুবে নকল করতেছে ওস্তাদের কথা, ওয়াকালা ইয়াকুব। এটা হচ্ছে বড় বিষয়। তো হযরত হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির একমাত্র খলিফা ছিলেন, যিনি হযরত রহমতুল্লাহ আলাইহির কখনো রাঙ্গা চোখ দেখেন না। দেখেন না মানে কি চোখ বন্ধ করেছিলেন? না, দেখতে হয়নি। এমনভাবে মেজাজ সেনাসির সাথে চলছেন। ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি। हजरत हकीमुल उम्मा शाह अशरफ अली थानवी रहमतुल्लाह बोलছেন, ये तो मेरी लाठी है। क्या है? এটা আমার লাঠি। আবার খুব শক্তিশালী ছিলেন। হ্যাঁ, ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি। হযরত ফুলপুরি রহমতুল্লাহ আলাইহির আমার জানা মতো খোলাফাদের মধ্যে শুধু একজন, এটা হচ্ছে হযরত রহমতুল্লাহ আলাইহি। কয়জন? একজন। আর কোন খলিফা আমি তালাশ করি এখনো পাইনি। বুঝেন নাই কথাটা? মুরিদান তো বহু, খলিফা একজন, উনি হচ্ছেন হযরত রহমতুল্লাহ আলাইহি। তা আমি বলতেছিলাম বহু খলিফা আছেন, বড় বড় মানুষের খলিফা, একজন মুরিদও নেই, করানো নাই। এরকম বহু বহু খলিফা আছেন, বড় বড় পীর সাহেবানদের, একজন খলিফাও নেই। বহু আছেন, হয়তো একজন আছেন, আর তো হয়তো নেই। বহু খলিফা আছেন যারা নাকি জীবনে খেলাফত পাইছেন, এটা কাউকে বলেন নাই। আকাবের আসলাফদের মধ্যে বহু খলিফা আছেন যারা জীবনে কথা বলেনও নাই যে আমি অমুকের কি খলিফা। লুকে রেখেছেন, বলেন নেই।
তাহলে খেলাফত তো এমন বড় একটা বিষয় নয়। আমরা এখানে সাধারণত এটাকে বহু বিষয় আমরা মনে করি, এটা বড় বিষয় হুসনুজন, কিন্তু এটা ছড়াছড়ি হয়ে গেলে কিন্তু এটা রেওয়াজে পরিণত হয়ে যায়। কিসে পরিণত হয়ে যায়? রেওয়াজে পরিণত হয়ে যায়। তো এখানে বলতেছিলাম, ওই ভাই এক পীর সাহেবের কাছে মুরিদ, হয়তো কয়েক মাস ছিলেন, এখন আরেক পীর সাহেবের কাছে মুরিদ হওয়ার জন্য হয়েছে, হয়তো এরপরে আরেক পীর সাহেবের কাছে চলে গেছেন, বুঝছেন? কেন? খেলাফতের জন্য। নিয়ত ভালো, সব কিছু ভালো, কিন্তু খেলাফতকে মাকসাদ বানানো এটা কখনো কি নয়, ঠিক নয়, কখনো ঠিক নয়। তো আমি তো এমনি বললাম, আসলে খেলাফতের বিষয়টি বললাম, বা কোনো বহু পীর সাহেব আছেন, বহু পীর সাহেবের বড় বড় খোলাফা আছেন, কোথায় ছিলেন খেলাফতের পর কেউ পাতাও তালাশ করি পায় না, সফর করে, হ্যাঁ, একদম নির্জুম অবস্থায় চলে গেছেন, এমন জায়গায় চলে গেছেন কেউ যেন না চিনে। বহু খলিফা আছেন ফকিরের বেশ ধরে নিজেকে লুকে রেখেছেন। মানে এগুলা তো আসলে কিতাবপত্র মোতালা করলে পাওয়া যায়, যে লেখে যে আপনার জীবনের মধ্যে লেখেন যে অমুক হজরতের এতজন খলিফা আছে, আরও বহু খোলাফা আছে যেগুলোর কোনো পাতা পাওয়া যায় না, লাপাত্তা হইয়া রয়েছে, সন্ধান পাওয়া যায় না, পরিচিতি পাওয়া যায় না। এটা তো আমি আসলে পীর সাহেবানদের কথা বললাম, কিন্তু কিছু এই লাইনে আমরা আছি, সাধারণত আমাদের এই লাইনের গভীরতা বলি বা দূরদর্শিতা বলি অথবা মুসলমান বলি, এটা সাধারণত হয়ে থাকে, যেটা হয়তো তরিকতের লাইনে এটা সমীচীন বিষয় নয়। কিন্তু আমি এক জায়গার মধ্যে বসছি, সেখানে আরও বুজুর্গানের দিনটা আছে, আরও কয়েকজন এই বুজুর্গানের দিনদের খলিফারা সেখানে আছেন, মশহুর খলিফা। সেখানে মহতম সাহেব মারা যাওয়ার পর একজনের কথা আসছে যে উনি তো একজন দাওরা ফাঁস করছেন আলেম, উনি তো ভালো আলেম, তো ওনারে বসাই দেওয়া যায়। তো একজনে বললি যে এক কাজ করি, আমরা খেলাফত দিই, ওনারে বসাই দিই। বুঝেন না কথাটি? কি 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 দিই? বসাই দিই, এজাউদ দিই, বসাই দিই। বুঝছেন? আমিও ছিলাম সেখানে। তো এই কথাটি আর সামনে আলহামদুলিল্লাহ চলে নাই, চলে না, মানে কথা আমি আরেক দিকে নিয়ে গেছি, কারণ এটা তরিকতের লাইনের বৈরী বিষয় একটি। বুঝেন নাই কথাটি? বৈরী বিষয়, নিয়ম এটা নয়, কিন্তু কোনো তরিকে নিয়ম পাওয়া যায় না যে আমি একটা মানুষকে চিনি না, তার আমল ব্যাপারে আমার খবর নাই, তার জাহেরের ব্যাপারে খবর নাই, বাতিনের ব্যাপারে খবর নাই, জি, তার বর্তমানের ব্যাপারে খবর নাই, কিচ্ছু খবর নাই আমার, আমি তারা এখানে এত বড় একটা দায়িত্বে বসা দিব কিভাবে? তা আমি কথারে ঘুরে আরেক দিকে নিয়ে যাওয়াতে সাধারণত এই বিষয়টি আর উত্থাপিত হয়নি। তা আমি একজন মুরব্বী ছিলেন, বড় মুরব্বী, ওনাকে বললাম যে এটা কি হইল? উনি বললেন যে আমি তো এটা বুঝি নাই, যে এটা কখনো হওয়ার বিষয় পরে বলছি আর কি। উনি আমাকে খুব মহব্বত করতেন, দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ পাক দরজাত বুলন্দ করে। তো উনি এটাও বলছেন যে আসলে দুনিয়ার অবস্থা কি জর্জরিত, চিন্তা করে দেখেন, অবস্থাটা কেমন, চিন্তা করে দেখেন। তো বলার উদ্দেশ্য হয়েছে, আসলে আশ্চর্যের কিছু বিষয় নয়, এটা হাদিসের মধ্যে পাওয়া যায়। বহু নবী একজন উম্মত তার নয়, কিয়ামতের দিবসে আল্লাহর দরবারে উনি উঠবেন, কিন্তু দাওয়াতের দায়িত্ব পালনে কোনো রকমের কি দুর্বলতা ছিল না। হুজুরে আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বহু নবী আসবেন, ওনার উম্মতের মধ্যে শুধু একজন। এত লম্বা দাওয়াতের পরে, একজন নবীর দাওয়াতের পরে
আল্লাহ পাকের পক্ষ থেকে নবুয়ত দাতা দেওয়ার পর ওনার উম্মত হচ্ছেন কি একজন। উম্মত মানে যিনি দাওয়াত কবুল করছেন, এটাকে উম্মতে এজাবা বলা হয়। কি বলা হয়? এজাবা। বহু নবী উম্মত 2 জন হবে, বহু নবী উম্মত 3 জন হবে। বুঝেন নাই কথাটি? তাহলে নবী হইলে উম্মত হইতে হবে এমন তো কোনো কি বিষয় নয়। তো এই কারণে আমি আপনাদের খেদমতে বললাম, আসলে বহু সময় এই বিষয়গুলো সাধারণত গড়াইতে থাকে আমাদের উপরে, যে আমরা এজাওয়াত পাবো কবে, এটা মাথার মধ্যে ঘুরতে থাকে। অবস্থা তো পরিবর্তন হয়, পরিবর্তনশীল অবস্থার মধ্যে পরিবর্তনের শেষ নাই। মাঝে মধ্যে লাগে যে আমি ফেরেশতা হয়ে গেছি, আমি তো কাবল হয়ে গেছি, তখন ঢেউর মাথা নিচে চলে যায়। বুঝেন নাই? এই যে ঢেউ চলে স্রোতের সাথে নদীতে, ঢেউ না থাকলে স্রোত নাকি স্রোতের সমন্বয় থাকে না। ঢেউয়ে বাতাসের সাথে ঢেউয়ে উঠায় নামে, আবার উঠায় নামে, স্রোত নিয়মিত যায়। ঢেউ হচ্ছে সমুদ্রের সৌন্দর্য, স্রোতের সৌন্দর্য ঢেউ। আমাদের অবস্থার মধ্যে যে ঢেউ আসে, এটা কিন্তু খারাপ বিষয় নয়, এটা ভালো বিষয়, আল্লাহ পাকের পক্ষ থেকে রহমতের বিষয়। যদি এক অবস্থার মধ্যে যদি আমরা থাকতাম তাহলে আমাদের অবস্থা আরও কঠিন হয়ে যেত। মুরব্বীরা লিখছেন, এক অবস্থার মধ্যে যদি কেউ থাকে, কোনো রকমের পরিবর্তন নাই, অবনতিও নাই, উন্নতি তো নাই, অবনতিও নাই, বলছে এটা উদ্বেগজনক। এই অবস্থাতে কি পেরেশানির অবস্থা, ভালো অবস্থা নয় কিন্তু। হ্যাঁ, ঢেউ যখন আসা যাওয়া করবে, আজকে ভালো লাগে, খুব লাগে যে ফেরেশতা হয়ে গেছি, কালকে লাগে যে এনে শয়তানের সাগরিদ হয়ে গেছি, কোনো অসুবিধা নেই, এটা হইতেই থাকে। এটা কি হইতেই থাকে, এটা কিন্তু তরক্কির লক্ষণ, এটাও উন্নতির লক্ষণ। হ্যাঁ, আচার খাই আবার কি ঘোড়ায় চড়া হিম্মতের সাথে, আবার আচার খাইল আবার ঘোড়ায় উঠিল, আবার আচার খাইল, আবার ধাক্কা খাইলে কি হয়? পাক্কা হয়। ধাক্কা না খাইলে পাক্কা হয় না। বুঝছেন? এখনকার যে সমস্ত সন্তানরা আছে, যারা মোবাইল নিয়ে দিবারাত্রি আছে, এরা কোনো এই মাঠে কারো সাথে ঝগড়া করবে, মোকাবেলা করবে, প্রতিরোধ করবে, এতটুকু যোগ্যতা তাদের কাছে নাই। শুধু খাই আসবে, ব্যাঁ 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 খাইতে আসে, শুধু এভাবে আসবে, কারণ এরা ধাক্কা খায় নাই তো। কোলে 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 লালিত, আর সকাল বিকাল মোবাইলে কি কাটাতেছি সময়, এরা ধাক্কা কোথায় খাবে? কোথায় দেখছে ধাক্কা? খাবে না। আমার একজনে হাদিয়া দিছিল, এক কি কয় এটার মোরগ, আমরা দেশে রাতা মোরগ কয়, ওই ফরমে থাকে যেন এত বড়, বুঝলেন, বিশাল, ছোট মোটো একটা ছাগলের মতো। আমি কি করছি, এটা এখানে জবে করি না, জবে না করে এটা বাড়িতে নিয়ে গেছি, আচ্ছা দেখো সবাই, সবাই দেখো, নিয়ে যে এটা শাড়ি দিছি, এটা তো বসে রয়েছে বিশাল ছাগলের মতন। আমি আশ্চর্য যাই, আমাদের ঘরের এত বড় বড় মুরগির ছানা আছে, যেগুলো বরবর বরবর করে আটে, এখনো মাঠ থেকেও পুরোপুরি ছুটে নাই, আসি কামড়ায়, খালি কম, আরেকটা কামড়ায় কম, এরকম করতে করতে 5-7টা জময় এর উপর আক্রমণ শুরু করছি। আমি চিন্তা করলাম যে তো মারি ফেলবে, হে শুধু কই করতেছে, খাইতেছে, বুঝছেন তো, আক্রমণের কোনো একটা কি প্রতিশোধ নেওয়ার কোনো যোগ্যতা তার কাছে। মুসলমানদের সন্তানদের জজবা, জোশ, হ্যাঁ জি, আমাদের মেধার ব্যস্ততার কারণে নষ্ট হতে যাচ্ছে। খেলাধুলা করেন, মোকাবেলা, খেলাধুলার সাথে মোকাবেলা হয়, খেলাধুলার সাথে শরীর শক্ত হয়, খেলাধুলার মাধ্যমে, খেলাধুলার দ্বারায় শরীরের মধ্যে কি সতেজই আসে না, অঙ্গ প্রত্যঙ্গ সতেজ হই। তো সবসময় যদি এভাবে বসে থাকে বুড়ো মানুষের মতো আর পোলার মতো শুয়ে থাকে, তাহলে তার কিছুই থাকবে না, কিছুই থাকবে না। তো বলতেছিলাম হালাতের বিষয়টি, হালাতের বহু কিছু আমরা সাধারণত তালাশ করতে চাই, কিন্তু এই কথাটি তো বারবার বলা হয়েছে যে 4 সিলসিলার
লক্ষ্য এবং উদ্দেশ্য ইত্তেবায়ে সুন্নাহ। কি রে? ইত্তেবায়ে সুন্নাহ। এটা একবারে চারো সিলসিলার লক্ষ্য এবং উদ্দেশ্য। ইত্তেবায়ে সুন্নাহ যেটা আছে সেটা কিন্তু আসলে করতে করতে আদতে পরিণত হইয়া যায়, কিন্তু কষ্ট কিন্তু কমে না, কষ্ট থাকে। বুঝেন না কথাটি? এমন নয় যে শরীয়তের কোনো কাজ করতে কষ্ট হবে না, এমন নয়, কষ্ট অবশ্যই হবে। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শেষ হাদিস নকল করছেন, কালিমাতানে হাবিবাতানে ইনদার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখানে মুহাদ্দিসিনে কেরাম, ব্যাখ্যা গ্রন্থকার, ওনারা লিখছেন যে খফিফাতান বলার দ্বারা বোঝা গেল শরীয়তের যে কোনো একটা কাজের মধ্যে কি আছে? বাড়ি আছে। এটা কিন্তু অন্যের তুলনায় এটা একটু কি হালকা। বুঝেন নাই কথাটি? এটা স্বভাব না, আমাদের স্বভাব হচ্ছে উল্টো। খারাপ করা, খারাপ কাজ করাটা, খারাপ বিষয়গুলোর সাথে সম্পৃক্ত হওয়াটা আমাদের জন্য স্বভাব সহজ, কিন্তু ভালো বিষয়গুলোর সাথে সম্পৃক্ত হওয়াটা এটা আমাদের জন্য কষ্টকর। হ্যাঁ, কোনোখানে হয়তো কষ্ট বেশি, কোনো জায়গায় হয়তো কষ্ট কি কম, আর এটার মধ্যে কষ্ট কম। খফিফাতানে আলাল লিসান। এখানে আরও একটি বিষয় হাদিসের মধ্যে পাওয়া যায় যে ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি শুরু করছেন বাবু বদউল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা দিয়ে শুরু করছে। শেষ হাদিস হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বোঝা গেল ওহির পরিপূর্ণতা আসবে মুস্তাহাবের দ্বারায়। মুস্তাহাবের কিসের দ্বারায়? হ্যাঁ, পালনের দ্বারা। কারণ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা যে ফরজ তো নয়, ওয়াজিবও নয়, সুন্নত মুআক্কাদাও নয়, এটা মুস্তাহাব। পরিভাষায় কি বলে? ফিকহার পরিভাষায় মুস্তাহাব বলে। ফিকহার পরিভাষায় মুস্তাহাব বলে। ফিকহার পরিভাষা আমি একটু কয়েদ লাগাইছি, কারণ আমলের স্তরগুলো নির্ণয় করছেন হযরতে ফুকাহা রাহিমাহুমুল্লাহ, হাদিসের স্তরগুলো নির্ণয় করছেন হযরতে মুহাদ্দিসিনে কেরাম রাহিমাহুমুল্লাহ। ঠিক আছে না? এই কারণে আমি আমলের বিষয়টি বলতে গিয়ে ফুকাহে কেরামের অবস্থানের কথা আলোচনা করলাম। এটা মুস্তাহাব। তাহলে বদবুল ওয়াহি থেকে শুরু করে ওয়াহির ফলাফলের কথা আলোচনা করতেছেন, যে ফলাফল এনে একদম শেষ পর্যায়ে সাকিলাতানে আলাল মিজান। বুঝেন না কথাটি? সাকিলাতানে ফিল মিজান, মিজানের উপরে খুব সকিল। মিজান মানে পাল্লা, পাল্লার উপরে খুব কি ভারী, পাল্লার উপরে খুব ভারী। এই শব্দ যেটা আছে এটার দ্বারায় আপনার বাবের সাথে মুনাসাবাত হইয়া যায়। বাবু ওয়া নাজাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা, আছে নিয়মা, এটার সাথে ওইটার কারণে মিল হইয়া যায়। এটা হবে আখিরাতের দিবসে। কোথায়? তাহলে বদবুল বহি হয়েছে দুনিয়ার মধ্যে, আর ওয়াজে মিজান হবে কি আখিরাতের মধ্যে। তাহলে বদবুল বহি দিয়ে শুরু করছেন, আর সাকিলাতান ফিল মিজান দিয়ে কি করছেন? শেষ করছেন কিয়ামতের দিবসে। সাকিলাতান ফিল মিজান এটা দিয়ে শেষ করছেন। এটার অর্থ হচ্ছে যে ওয়াহির পরিপূর্ণতা আসবে, ওয়াহির মাকসাদ হাসিল হবে যদি মিজান ভারী হয়, না হয় ওয়াহির মাকসাদ নেই। আবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের দ্বারায় হযরতে ফুকাহা এবং মুহাক্কিকিন যিনারা ফুকাহাদের মধ্যে ওনাদেরকে সুফিয়া বলা হয়। সুফিয়া আকসার ও বেশতর সুফিয়া কেরাম, আসলে আকসার ও বেশতর এই কারণে বলতেছি পরিভাষাগতভাবে।
না, প্রত্যেক সুফিয়া কেরাম ফোকাহা, কিন্তু প্রত্যেক যারা ওলামা, আর ওলামার কথা বলছে, প্রত্যেক সুফিয়া কেরাম কি ফোকাহা, ওনাদেরকে আল্লাহ পাক ফকাহাত দান করছেন। বাকি সবাই তো প্রত্যেকটি ক্ষেত্রে তো লেবাসদারিও বহু আছে, নামদারিও বহু আছে, মাসুরও বহু আছে, কিন্তু লেবাসদারি হইলে, নামদারি হইলে, মশুর হইলে, বিখ্যাত প্রখ্যাত হইলে সহি হবে এমন তো নয়। খুব লক্ষ্য রাখি, এমন তো নয়। আবার কিতাবের মধ্যে সাধারণত পাওয়া যায় যে বিষয়টি আওয়ামের সবচাইতে আগে গ্রহণ করে সর্বসাধারণ মানুষ, জনগণ, যাদের সম্পর্ক ওলামাদের সাথে নাই। বুঝেন নাই কথাটি? ওরা যখন যে বিষয়টিকে সর্বাগ্রে গ্রহণ করবে, ওই বিষয়টি গলত হওয়ার জন্য বড় প্রমাণ এটা। বুঝেন নাই কথাটি? ওই বিষয়টি যে গলত, এটা যোগ হিসাবে, জমানা হিসাবে, স্থান হিসাবে, পাত্র হিসাবে, অবা সহিয়ার গলতের অভাব বিভিন্ন দিক আছে না? তো এটা গলত হওয়ার সবচেয়ে বড় প্রমাণ কি যে বিষয়টি সাধারণ মানুষ যাদের সম্পর্ক হক্কানি রব্বানি আলেমুল আমাদের সাথে নাই, ওই ধরনের লোকগুলা যে বিষয়টিকে সহজে গ্রহণ করে। বুঝেন নাই কথাটি? ওই বিষয়টি গলত হওয়ার বড় কি প্রমাণ যদি আলেমুল আমাদের আমলের বিপরীত। বুঝেন নাই কথাটি? আলেমুল আমাদের আমলের বিপরীত হইলে এটা গলত হওয়ার জন্য যথেষ্ট, আর কিছু লাগবে না। যারা নাকি হক্কানি রব্বানি আলেমুল আমাদের গীবত এবং শেকায়েতের সাথে সম্পৃক্ত, প্রচারণায় সম্পৃক্ত, আলেমুল আমাদের হক্কানি রব্বানি আলেমুল আমাদের আকাবের আসলাফদের দোষ ত্রুটিগুলা মানুষের সামনে পৌঁছানোর সাথে সম্পৃক্ত, এটা প্রমাণ যে এ ব্যক্তি বড় গোমরাহ। যদিও এখন দেখা যায় যে খুব ভালো, কিন্তু গোমরাহের পথে হে দাবমান। এটা কিন্তু খুব লক্ষ্য রাখেন, কিছু বিষয় থাকে ওই যে ওলামারা লিখছেন যে গোমরাহ থেকে গোমরাহের দিকে ধাবমান, নিয়মিত ধাবিত হচ্ছে। জি, বিষয়গুলো আমি আপনাদের খেদমত অনুরোধ করতেছিলাম যে আসলে সবচেয়ে মূল বিষয় হচ্ছে ইত্তেবায়ে সুন্নাত। আর ইত্তেবায়ে সুন্নাত সবসময় কি হয়? সকিল হয়, খফিফ নয়। হযরত হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এক জায়গার মধ্যে লিখছেন যে মানুষ চেষ্টা করে আগে হালত অর্জন করার জন্য, আসলে হালাত কিন্তু আমলের দ্বারা অর্জন হয়। হালতের মধ্যে সবচেয়ে উত্তম হালত হচ্ছে ইত্তেবায়ে সুন্নাত। উত্তম হালত কি? একক হালত। একক হালত হচ্ছে কি? ইত্তেবায়ে সুন্নাত। হালাতের মধ্যে হযরত কুতুবে আলম রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি কিন্তু বহুত বড় ব্যক্তিত্ব ছিলেন, জাহের এবং বাতিনের দোনো দিকে, ইলমে আমলে দোনো দিকে। আমাদের আকাবের আসলাফ যিনারা নাকি হক্কানি আলেম ওলামা, ওনারা শুধু সুফি ছিলেন না, মুহাদ্দিসও ছিলেন, ফকিহ ছিলেন, তাআল্লুক মা আল্লাহওয়ালা ছিলেন, মুত্তাকি ছিলেন। ওনাদের মধ্যে ইত্তেবায়ে সুন্নাতের যত রকমের গুণাবলী আছে সব কিছু ওখানে ছিল। এটা তো আমাদের ভাগ্যের বিষয়, আমাদের কি ভাগ্যের বিষয়, সব কিছু ছিল। হযরত কুতুবে আলম রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি উত্তর দিয়েছেন যখন ওনার শেখ সাইয়্যিদুত তয়ফা হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, কি রশিদ আহমদ তুমি কোনো অবস্থা জানাও না, যে কারণটা কি? লিখে দিচ্ছেন যে আমি কি অবস্থা জানাবো, আমার কোনো এমন অবস্থা নাই। চিঠি আছে, চিঠিগুলো আছে। বলছেন তিনটি বিষয় আমার সামনে সাধারণত আছে, সেটা হচ্ছে শরীয়ত মেরি তবিয়ত বন গই। শরীয়ত মেরি তবিয়ত বন গই, শরীয়তের বিষয়গুলো আমার তবিয়তে পরিণত হয়েছে। মানে না করলে অস্থিরতা শুরু হয়ে যায়। মানুষ তো অভ্যাসের দাস, অভ্যাসের কি? খারাপ বিষয়টির অভ্যাস করলে এটা ছাড়তে পারে না, ছাড়তে কিন্তু কিয়ামত হয়ে যায়, বহুত কষ্ট। তো ভালো বিষয়টির অভ্যাস করলেও কিন্তু ছাড়তে কষ্ট হয়,
কিন্তু খারাপ বিষয়টির অভ্যাস করলে ছাড়তে বেশি কষ্ট হবে, বেশি কষ্ট হবে। যে বিষয়টি অর্জন করা সহজ, ছাড়া বড় কঠিন, সেটা হচ্ছে গুনার বিষয়। অর্জন করা কি একদম সহজ, ছাড়া কিন্তু বহু কি কঠিন, এত সহজ নয় কিন্তু। আর যে বিষয়টি অর্জন করা কঠিন, ছাড়া সহজ, সেটা হচ্ছে ইত্তেবা, সুন্নতের অনুসরণ, ইবাদত, তেলাওয়াত, জিকির, আজকার। মানে অভ্যাস করা কি একটু কষ্টকর, কিন্তু ছাড়া একেবারে কি সহজ। আল্লাহ আমাদেরকে লাগায় রাখেন সবসময় লেগে থাকার। এই কারণে বলতেছিলাম, হালাতের পিছনে না পড়ি আমরা, হালাতের পিছনে না পড়ি। হযরত হাকিমুল উম্মাহ থানভী রহমতুল্লাহ কাছে একজন লিখছেন, হযরতের এক মুরিদ, हजरत लताइफ के बारे में कुछ नसीहत फरमाए। हजरत लिखছেন, लताइफ का क्या काम है, हकायक को सोचो। हजरत तो हजरत को लतीफालो কেন পড়ছো, হাকিকত নিয়ে চিন্তা করো। কি নিয়ে চিন্তা করো? হাকিকত নিয়ে চিন্তা করো। হাকিকত মানে ইত্তেবাই সুন্নাত, হাকিকত মানে কি ইত্তেবাই সুন্নাত। তো রশিদ আহমদ গাঙ্গোহী রহমতুল্লাহ লিখছেন যে, এক নম্বর কথা হচ্ছে আমার শরীয়ত মেরে তবিয়ত বন গই। শরীয়ত আমার তবিয়তে পরিণত হয়ে গেছে। দ্বিতীয় কথা লিখছেন, কোরআন এবং হাদিসের মধ্যে কাহি মুঝে তারুজ নেহি মাহসুস হতা। মুহাক্কিক কাকে বলে? কোরআন এবং হাদিসের মধ্যে কোনো জায়গার মধ্যে কোরআনের এক আয়াতে আর এক আয়াতের সাথে, এক হাদিসে আর এক হাদিস, হাদিসের মধ্যে এক হাদিস আর এক হাদিসের বিপরীতে, কোন হাদিস কোরআনের আয়াতের বিপরীতে, বিভিন্ন তারুজ আছে না? বলছে কোন রকমের তারুজ আমার কি অনুভব হয় না, সব সমাধানকৃত জিনিস, কোনো তারুজ নাই, সবগুলা আপন আপন জায়গায় কি ঠিক আছে। ইলমে হাকিকি কাকে বলে? আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ, ইয়া আল্লাহ আমাদেরকে ইলমে নাফি দান করো। আল্লাহুম্মা আল্লিমনা মিন লাদুনকা ইলমা, এটা হচ্ছে ইলমে লাদুন্নির হাকিকত। আল্লাহুম্মা আল্লিমনা মিন লাদুনকা ইলমা, তোমার পক্ষ থেকে আমাদেরকে ইলমে লাদুন্নি দান করো। ইলমে লাদুন্নি এটা বেশি দরকার, বিশেষ করে আমরা যারা 2-4 কলমা পড়ালেখা করছি, আমরা আল্লাহ পাকের দিকে মুতাওয়াজ্জি হওয়ার বিষয়টিকে আমরা প্রাধান্য দিতে থাকি। কোরআন এবং হাদিসে বর্ণিত যে সমস্ত মাধ্যমগুলো আছে অর্জনের, ইজ্জত হোক, টাকা হোক, পয়সা হোক, নিজের মাল হোক, মান হোক, যেটা হোক, এগুলা যেন আমরা আসবাবে আমালে কোরআনিয়াগুলা গ্রহণ করি। আমরা হযরত হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এই ক্ষেত্রটিও পূরণ করছেন, একটি কিতাবের নাম লিখছেন আমালে কোরআনি। কি লিখছেন? রিজিকের জন্য কোরআনের কোন সূরা পড়তে হয়, না ইজ্জতের জন্য কোন সূরা পড়তে হয়, তারপরে আপনার অসুস্থতা দূরীকরণের জন্য কি করতে হয়, এটার নাম রাখছেন আমালে কোরআন। বড় আজীব লাগে। হাকিম এখান থেকে বোঝা যায় যে মুজাদ্দিদে মিল্লাহ, মুজাদ্দিদে মিল্লাহ কেউ কুল্লি হাইসিয়তে থাকে, কেউ জুজি হাইসিয়তে থাকে। মুজাদ্দিদে মিল্লাহ কেউ আছে সব হাইসিয়তে মুজাদ্দিদে মিল্লাহ শরীয়তের, কেউ আছে ফাকাহাতের মধ্যে মুজাদ্দিদে মিল্লাহ, কেউ হচ্ছে ইসলাহের মধ্যে মুজাদ্দিদে মিল্লাহ, কেউ হচ্ছে আরেকটি বিষয়ের ব্যাপারে মুজাদ্দিদুল মিল্লাহ, আছে না? কিন্তু হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ প্রত্যেক ক্ষেত্রে কাজ করে গেছেন আল্লাহর রহমতে। মুজাদ্দিদুল মিল্লাহ, বুঝছেন? মুজাদ্দিদুল মিল্লাহ উনাই লিখছেন আমালে কোরআনিয়া, আমালে কোরআনি কিতাব লেখা আছে যে কোন সময় কি আমল করবেন, কোন সময় কি আমল করবেন, কোন সময় কি আমল করবেন। বলছেন আমার আজি এই কোরআন এবং হাদিসের মধ্যে কোনো রকমের তারুজ অনুভব হয় না। তাই বলতেছিলাম আসলে আমরা যারা ওলামায়ে কেরাম আছি, আমরা আল্লাহ থেকে নেয়া শিখার চেষ্টা করি। বুঝলেন না কথাটি? আল্লাহ থেকে নেয়ার বিষয়টিকে আমরা মাথার মধ্যে রাখি। সূরা ইয়াসিন যে সকালবেলা তেলাওয়াত করবে, হাদিসের মধ্যে আছে কুজিয়াত হাওয়াইজু, আছে না বাবা? জি, তার সমস্ত হাজাতগুলো আল্লাহ পাক পূরণ করবেন, কোনো সন্দেহ আসেনি। তাহলে সন্দেহ না থাকলে আমরা সকালবেলা সূরা ইয়াসিনটা তেলাওয়াত করি,
নিজের হাজাত যেগুলো আছে, দুনিয়ার হাজাত, দিনী হাজাত, ব্যক্তিগত হাজাত, দাম্পত্য জীবনের হাজাত, আমাদের এই পারিবারিক জীবনের হাজাত, সামাজিক প্রাতিষ্ঠানিক জীবনের হাজাত আমাদের পূরণ হয়ে যাবে। কুজিয়াত হাওয়ায় জুহু। বর্তমান তো আসলে বাহিরের থেকে আমরা উধার নিচ্ছি বহু বিষয়। বিজাতিদের কৃষ্টি কালচারগুলো আমরা কি গ্রহণ করতেছি, কোরআনী আমলগুলা, সঠিক আমলগুলা, সুন্নতের আমলগুলো আমরা পরিহার করতেছি। এটার দ্বারা একটি বড় ক্ষতি যেটা সাধিত হচ্ছে, সেটা হচ্ছে আল্লাহ পাকের থেকে আমরা দূরে সরে যাচ্ছি। লাগে যে সব কিছু করতেছি ইসলামের জন্য, কিন্তু পক্ষান্তরে আল্লাহ তাআলা থেকে আমরা কি দূরে সরে যাচ্ছি, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। যত রকমের কীট কৌশল, চিকন বুদ্ধি, যত রকমের প্যাঁচ পুঁচ, সবগুলা গ্রহণ করতেছি বটে, সব ঠিক আছে আপন জায়গায়, যদি শরীয়তে ইজাজত দেয়, যদি শরীয়তে কি, কিন্তু আমলগুলো তো আমরা ছাড়িয়ে দিচ্ছি। তাহলে এটার দ্বারা আমরা লাভবান হচ্ছি না, ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমল বাড়াই দিই, কি বাড়াই দিই? আমল যেন বাড়তে থাকে। হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের জীবনী ওলামায়ে কেরাম লিখছেন, শেষ নাই জীবনী লেখার। লিখছেন ফরসানুন নাহার, তিনি ঘোড়ার পৃষ্ঠে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের অপেক্ষায়, আর রাত্রে কি রহবানুল লাইল। রহবানুল লাইল। আমরা কি আসলে যারা দ্বীনি কাজের সাথে জড়িত, মাদ্রাসার সাথে জড়িত আছি, যারা মাদ্রাসার সাথে যারা জড়িত, যারা মক্তবের সাথে জড়িত, এটা তো বড় একটি প্রতিষ্ঠান, মৌলিক প্রতিষ্ঠান। আমাদের সন্তানগুলা পড়ে উল্টো দিকে কেন যায়? আমাদের সন্তানগুলা পড়ে আমলহারা কিভাবে হয়? যদি আমি বাস্তবে আমলওয়ালা হই। ওস্তাদের বিতর্গত যত রকমের গুণাবলী আছে, যত রকমের দোষের বিষয়গুলো আছে, সবগুলো তো আসলে ফলে কি প্রকাশ পাবে। আর ফল তো হচ্ছে আমাদের ছাত্ররা, নাকি ভাই? ফল হচ্ছে আমাদের কি? তো আমাদের ছাত্ররা পড়ে কেন উল্টো দিকে চলে যায়? আমাদের ছাত্ররা পড়ে কেন বেআমল হইয়া যায়? আমাদের ছাত্ররা পড়ে কেন বদামল হইয়া যায়? এটা তো একটা প্রশ্ন অবশ্যই জাগে, অবশ্যই প্রশ্ন জাগে, কেন এরকম হয়? কারণ আমরা রহবানুল লাইলের বিষয়টি ছেড়ে দিয়েছি। আল্লাহর দরবারে কান্নাকাটির যে বিষয়টি, এটি এখন আমাদের নাই। তো আমরা যারা নুরানি মাদ্রাসার সাথে জড়িত, যারা মসজিদের সাথে জড়িত, তারা আমরা মুসল্লিয়ানে কেরামদের জন্য, আমাদের মুক্তাদিয়ানে কেরামদের জন্য, যারা মাদ্রাসার সাথে জড়িত আমাদের ছাত্র ছাত্রীদের জন্য, যারা আমরা এই দলের সাথে জড়িত আমাদের দলের, তারপরে যারা নাকি কি সম্পৃক্ত আছেন ওনাদের জন্য, যারা দেশি কাজের জন্য, দিনী কাজের সাথে জড়িত, আমরা আমাদের অধীনে যারা আছে এদের জন্য আমরা কি আসলে কি রহবানুল লাইলের ভূমিকা পালন করছি? জি, হ্যাঁ জি। ঘটনা এখানে খারাপ, ঘটনা এখানে কি খারাপ, এখানে নষ্ট। যত চেষ্টা করব ফল হাতে আসবে না, যতক্ষণ পর্যন্ত রাত্রির জাগরণের বিষয়টি আমরা গ্রহণ না করি। কমাস কম অনুভূতি থাকতে হবে যে আমি দুর্বল। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আবিনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। তাহলে কাউলে সাকিল গ্রহণের যোগ্যতার জন্য এর আগে ভূমিকা দেখছেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আবিনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। জি, যোগ্যতা অর্জন করার জন্য, না হয় যোগ্যতা অর্জন হবে না। এলমে নাফে পাবো না, কোত্থেকে এলমে নাফে পাবো? এলমে নাফে আমরা পাবো না। এলমে লাদুন্নি পাওয়ার আশা করা যাবে না, যে এলমে কসবির সাথে,
এলমে লাদুন্নির সম্পৃক্ততা নাই, সেটা আসলে এলেমও নয়। বুঝেন নাই কথাটি? সেটা কি এলেমও নয়, এটা এলেমে নয়, এটা শেষ হয়ে যাবে। যে বাতির সাথে বিদ্যুতের পাওয়ার হাউসের সাথে সম্পর্ক নাই, এই বাতি আসলে এটা বাস্তবে বিদ্যুতের বাতি নয়, হয়তো সাময়িক কোনো চার্জার বাতি হবে। এটা চার্জার বল আছে না জি, আইপিএস এনে বল আছে, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পর শেষ। কারণ পাওয়ার হাউসের সাথে কি নাই, সম্পর্ক নাই। যে এলমে কাসবি, যেটা আমরা কসব করতেছি, কামাচ্ছি, এলমে কাসবির সাথে আমাদের আমল, আমাদের আখলাক, আমাদের কান্নাকাটি, আমাদের চোখের পানে কারণে এলমে লাদুন্নির সাথে সম্পর্ক নাই, সে এলমে নাফে নয়। কি নয়? এবার ব্যবহার বিধির অনুযায়ী সেটা এলমে শয়তানিয়ে হইতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। বড় সময় এটাকে ব্যবহার করি আমরা চক্রান্ত, ষড়যন্ত্র, অন্যকে এনে এনে বেইজ্জত করার জন্য, অন্যের সুনাম ধ্বংসের জন্য, অন্যকে আছাড় দেওয়ার জন্য, নিজে উপরে ওঠার জন্য। এই যে বিষয়গুলো হইতেছে, এগুলা কি বাস্তবে কি এলমে লাদুন্নি, না এলমে রহমানি, না এলমে শয়তানি? এলমে শয়তানি, এলমে শয়তানি। তো বলতেছিলাম হাদিসের মধ্যে আছে, একদম সব হাদিসগুলোর মধ্যে, হাদিসের কিতাবগুলোর মধ্যে হাদিসটা নিয়ে আসছে যে নাকি আউ্বালে নাহার, দিনের শুরু দিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, কুদিয়াত হাওয়াইজু, আসেনি? আর যে নাকি সূরা ওয়াকিয়া মাগরিবের পরে তেলাওয়াত করবে, তাকে আল্লাহ পাক কখনো বুকা রাখবেন না। ও ভাই, কি হইল? এগুলোর উপরে কি আমাদের আকীদত নাই, এতেকাদ নাই, এগুলার কি আজমত নাই? তো থাকলে আমরা কেন আমল করি না? আমরা কি বিভিন্ন রকমের গীবতের সাথে সেখানে সম্পৃক্ত হয়ে যাই, শেখায়তের সাথে সম্পৃক্ত হয়ে যাই, ধৈর্যহারা হয়ে বাস্তব কথার শিকার হইয়া যায়। কেন কেন হয়ে যায়? আমরা আমল বাড়াই দিই। আমরা যদি রহবানুল লাইল হই, তো আমাদের ছাত্রদের মধ্যে এটার প্রভাব পড়বে। কি পড়বে? প্রভাব পড়বে। আমরা যদি রহবানুল লাইল হই, আমাদের ছাত্রের মধ্যে প্রভাব পড়বে। আর যদি রহবানের লাইল না হই, ফরসানুন নাহার হওয়ার চেষ্টা করি, তো শুধু দিনের কি ফাঁকি হব, কিচ্ছু করা যাবে না, কিচ্ছু আমার দ্বারা হবে না। হযরত সাহাবা কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনাদেরকে তো আল্লাহ পাক এমনভাবে হাজি ইখতারাহুমুল্লাহু লিসহবতে নবিয়্যিহি ওয়া লিইকামাতি দীনিহি, ওয়া লিইকামাতি দিন কায়েম করার জন্য আল্লাহ পাক সাহাবা কিরামদেরকে কি নির্ধারণ করছে, নির্বাচন করছে। তো বলতেছিলাম, আমরা যারা মাদ্রাসার সাথে জড়িত আছি, 200 কলমা আমরা পড়ালেখা করছি, 200 শব্দ জানি আমরা। আসলে তো 200 শব্দ জানি কিচ্ছু নেই আমাদের কাছে। আমরা কমাস কম আমাদের এক কতরা, এক ফোঁটা এলেমকে, এলমে লাদুন্নির হাজি মহাসমুদ্রের সাথে আমরা একটু সম্পৃক্ত করার চেষ্টা করছি। সেটা হবে কোরআন এবং হাদিসের উপরে, সঠিকভাবে সুন্নতের উপরে আমলের দ্বারায়, আমলের মাধ্যমে। সেটা তো আমি বলতেছিলাম যে আমরা আসলে বর্তমানে টাকার জন্য, পয়সার জন্য, ইজ্জতের জন্য, কত কিছুর জন্য কত কিছু না করতেছি। শরীয়তের জায়েজ না জায়েজের বিষয়গুলো আমরা চিন্তা করি না। কত কিছু আমরা প্ল্যান করতেছি, কত কিছু আমরা কি গ্রহণ করতেছি, কত গীবত এবং শেখায়তের সাথে সম্পৃক্ত, কিন্তু আমরা আমালে কোরআনিগুলো গ্রহণ কেন করি না? আমালে কোরআনি গ্রহণ করি, আল্লাহর রহমতে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে সব কিছুর মালিক আল্লাহ, আখিরাতের মধ্যে সব কিছু মালিক আল্লাহ, সব কিছুর দাতা একমাত্র কি আল্লাহ। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন এবং আমাদের ছাত্রদের জন্য আমরা দোয়া করি, দোয়ায় রত থাকি। আমাদের জাহেরি বাতেনি আমলের যেন প্রভাব, আলো যেন আমাদের ছাত্রদের মধ্যে আসতে থাকে, পড়তে থাকে। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। হযরত রশিদ আহমদ কুতুবে আলম রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ বলছেন যে কোরআন এবং হাদিসের মধ্যে কোনো রকমের তারুজ আমার কি আসে না, সামনে সবগুলার আপন আপন জায়গায় ঠিক আছে, কোনো পেরেশানি নেই। বুঝলেন না কথাটি? 3 নম্বরে বলছেন মধুজম বরাবর মালুম হতা হ্যায়। क्या सुनाम
করতে থাকুক, হাজি ইজ্জত করতে থাকুক, তারই প্রশংসা করতে থাকুক, আর কেউ গালি দিয়ে কোনো বেশ কম হয় না, আমার কাছে অনুভব হয় না। কি আছে যে মানুষের মখলুকের এগুলো? আল্লাহ তুমি আমাদের কাউলকে হালে পরিণত করে দাও, দায়মা দায়মা দায়মি হাল পরিণত করে দাও। যে আমার মধ্যজম বরাবর কোনো কারো প্রশংসা, কারো গালি, কারো কোনোখান থেকে আসলে কিচ্ছু হয় না, কোনো অনুভূতি আসে না। তো আসলে কোনো হালত নাই, বলছে যে আসলে সব হালত তো আসি না, কোন হালত বাকি আছে? সব হালত তো আসে গেছে। হ্যাঁ জি, আমি এই কারণে বলতেছিলাম আসলে হালাতের বহু তলেব থাকি আমরা, হালাতের বহু তালেব থাকি। হজরত হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখছেন, হালাতের তালেব না হই আমলের তলেব হওয়া দরকার। কিসের তলেব? সুন্নতের তালেব, আমলের তলেব হওয়া দরকার। হালাতের তালেবের এমন কিছু নেই। লতিফায় সিত্তার ব্যাপারে হাকিমুল উম্মাহ থানভী রহমতুল্লাহ লিখছেন, ভাই লতায়েব को छोड़ दो, हकायक को की कबूल करते रहो, এখতিয়ার করতে रहो। লতিফা ছাড়ি দিও, লতিফা ছাড়ি দিও কেন বলছেন? তার লেখার ভিত্তিতে বলছেন। আসলে লতায়েফের মধ্যে সবচাইতে মৌলিক যে লতিফা, সেটা হচ্ছে লতিফায়ে কলব, যেটাকে কলব বলা হয়। কি বলা হয়? হয়তো থানভী রহমতুল্লাহ লিখছেন যে কলবের কথা কোরআন এবং হাদিসের মধ্যে সবখানে আছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, কলবের কথা আছে। জি, আলা ইন্না ফিল জাসাদে লামুজগা আলা ওয়াহিয়াল কলব, শেষে বলছেন কলব, বলছেন কলবের কথা আছে। কলবের নেগরানি করো, কলবের নেগাবানি করো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। কলবের নেগরানি করো, কলবের নেগাবানি করো, কলবের তাদারুকি করো, অন্য লতায় ছাড়ি দেওয়ার দরকার নেই। দেখবে সব কলব আলোকিত হইলে সব আলোকিত হয়ে যায়। কলব যদি আলোকিত হয় সব কি আলোকিত হয়ে যায়। বহু মানুষ সাধারণত হালওয়ালাদের দেখলে লাগে যে নিজের পিসাব টিসাব সব ভুলে যায়। বুঝছেন নি কথাটা? হালওয়ালাদের দেখলে লাগে যে নিজের পিসাব কিচ্ছু না, এমন ভুলে যায়। আসলে এমন নয়, কিন্তু যেটা এটা আরেক কিন্তু বিশাল এক মাউজুর কথা আমি বলছি আপনাদেরকে, বুঝছেন? এটা বিশাল একটি বিষয়, মাউজু। হাল এটা হচ্ছে একটি বিষয়, হাল অবস্থা একটি বিষয়। কেউ আছে সামান্য কথা হইলে লাফানি লুপানি শুরু করে দেয়, আছে না বাবা? এটা আছে, এটা হয়, হয় না যে তা নয়। কিন্তু কিতাবের মধ্যে লিখছে ওনাদের আসলে বরদাস্ত শক্তি কম। কেউ আছে একটু দুধ পান করলে দাস্ত শুরু হয়ে যায়। আবার বুঝছেননি? একটু দুধ পান করছে কি শুরু হয়ে যায়? দাস্ত শুরু হয়ে যায়। একটু গোস্ত মোস্ত খাইছে তো পাখানা কষা হয়ে যায়, আছে না? আমাশা শুরু হয়ে যায়, কি শুরু হয়ে যায়। আর কেউ আছে মানে মোরগকে মোরগ, গরুকে গরু, বকরিকে বকরি, কি দুধকে দুধ, টালকে টাল খাইতে আছে, কোনো কিছু অসুবিধা হচ্ছে না, আছে না? নাই? মুরব্বীরা লিখছেন যে আসলে বহু মানুষ আমরা হালের কারণে, অবস্থার কারণে আমরা প্রভাবিত হয়ে যাই। বহু সময় সঠিক রাস্তা থেকে আমরা অন্যদিকে ধাবমান হইতে থাকি। বলছে আসলে এমন বিষয় না, হাকিকতের বিষয়টি সামনে নিয়ে আসো। হয় না যে তা নয়। আল্লাহর রাস্তায় বহু পাগলও আছে, আছে না? নাই? হোঁশের পাগলও বহু আছে, বেহোশের পাগলও বহু আছে। বেহোশের পাগল যারা, এদেরকে বলা হয় মাজজুব। এদের কি বলা হয়? মাজজুব বলা হয়। কথা বুঝছেন তো? আর হোঁশের পাগল যারা আছে এরা তো হয়েছেন ফোকাহা, সমঝদার, বুঝদার। হ্যাঁ, হোঁশের পাগল যারা আছে। পাকিস্তানে হজরত রহমতুল্লাহ বারবার বলতেন, দেখো হজরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনদের মধ্যে কি অবস্থা ছিল, কেমন অবস্থা ছিল। দুনিয়ার মধ্যে সমস্ত উম্মতের মধ্যে বাদাল আম্বিয়া মকাম কাদের বেশি? সাহাবায়ে কেরামদের মকাম বেশি। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আকীদা যে কোনো ইনফিরাদি নয়, ইখতিলাফি নয়, ইজমাই। এটার উপরে ইজমাই উম্মত। কে বাদাল আম্বিয়া আফজালুন নাস হুমুস সাহাবা রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন।
এটার উপরে পুরো এজমা। আর সাহাবাত কুল্লুহুম উদুল, এজমা। ওনাদের এটা এজমা। সাহাবাদের মধ্যে কোনো বিভক্ত করার মতো, এদের মধ্যে ভাগ করার মতো যোগ্যতা দুনিয়ার মধ্যে কারো নাই। সব সাহাবা মুজতাহিদিন এবং সব সাহাবা আল্লাহ পাকের পক্ষ থেকে মাজুরিন। বুঝছেন নি কথাটি? সমস্ত সাহাবা মুজতাহিদ ছিলেন, আবার সমস্ত সাহাবা আল্লাহ পাকের পক্ষ থেকে কি মাজুরিন, আজর প্রাপ্ত। আল্লাহ পাকের পক্ষ থেকে আজর দেয়া। এইখানে যাই কারো কথা বলার কোনো পাপের পোলার কি নেই, সুযোগ নেই। কথা বললে সে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বৈরী হয়ে যাবে, খারেজ হয়ে যাবে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত থাকবে না সে। হযরত রহমতুল্লাহ বলতেন যে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের অবস্থা কেমন ছিল। ওনাদের মধ্যে মাজজুবিনদের অবস্থা কত ছিল, কীরকম ছিল, তারপরে ওনাদের মধ্যে আপনার ওয়াজদের অবস্থা কেমন ছিল, ওনাদের মধ্যে হালতওয়ালার অবস্থা কেমন ছিল। সাধারণত একদম ইত্তেবায়ে মুত্তাবিঈনে সুন্নাহ, মুত্তাবিঈনে সুন্নাহ। এই কারণে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান কানা মুস্তান্নান ফালইয়াস্তান্না বিমান কাদ মাত, উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোনো তরিকা অবলম্বন করতে ইচ্ছে করে সে যেন যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের থেকে তরিকা অবলম্বন করার চেষ্টা করেন। আর ওনারা হচ্ছেন হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। ঠিক আছে না? এটার দ্বারা আবার ফুকাহায়ে কেরাম কোনো বাদ পড়ে না। আমি বলছিলাম কিছুদিন পূর্বে যে হযরতে ফুকাহায়ে কেরাম যিনারা আছেন, এটা হচ্ছে লিতামিলিস সুন্নাহ, লিতাইয়িনিস সুন্নাহ। কি রে? সুন্নতের তায়িন করার জন্য হযরতে ফুকাহায়ে কেরাম রাহিমাহুল্লাহ তাআলা। আর হযরতে সুফিয়া কেরাম লিতামিলিস সুন্নাহ। কি রে? জি, আমল করার জন্য। এর বিপরীতে কেউ হলে ওনারা আবার আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নন। যদি এজমাই কাবায়েদের এজমাই কানুনের বৈরী হইয়া যান, ভুল ত্রুটি তো সবার মধ্যে থাকে, কিন্তু এজমা যেটা আছে এটা হচ্ছে মূল বিষয়, যেটার উপরে উম্মতের তবকা পায় দর পায় গড়ায় আসতেছে, সেটা হচ্ছে মূল বিষয়। তো হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মধ্যে আসলে হালাতের কারণে, অবস্থার কারণে বেগতিক হয়ে গেছেন, তালাশ করে পাওয়া যায় না। বুঝেন নাই কথাটি? তালাশ করে কি করা পাওয়া যায় না, পাওয়া যায় না। তো বলছেন কেউ কেউ যদি বর্তমানে যদি এমন হইয়া যান, কেউ ওয়াজদ আসে গেছে, হালত আসে গেছে, লাফাইতে আসে, নাচতে আসে, কোনো অসুবিধা নাই, এটা ওনার অবস্থা। ওর ব্যাপারে আমাদের কোনো রকমের কি ইত্তেবাও নাই, সমালোচনাও নাই। হে নিজের অবস্থার উপরে কি তাকে ছাড়িয়ে দেওয়া হোক। বুঝেন নাই কথাটি? নিজের অবস্থার উপরে। বাকি রইল কারামতের বিষয়টি, অলৌকিক বিষয়টি। যে অলৌকিক বিষয়গুলো সাদের হওয়াটা আমরা মনে করি যে এটা বুজুর্গের একটি আলামত। পাকিস্তানে হযরত রহমতুল্লাহ বারবার বলতেন সবচাইতে বেশি অলৌকিক কারামত যেটা সাদের হচ্ছে, এটা হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের থেকে সাদের, সেটা হচ্ছে ইত্তেবায়ে সুন্নাত। সেটা হচ্ছে কি? ইত্তেবা। অলৌকিক কাকে বলে? যেটা নাকি পরিবেশগত বিপরীত বিষয়গুলোর উপরে, যেটা পরিবেশগত রেওয়াজ সবার মধ্যে কি চলমান, সবার কাছে গৃহীত, সেটার বিপরীতে একটি কঠোর অবস্থান, এটা হচ্ছে অলৌকিক। বুঝেন না কথাটি? এটা হচ্ছে কি? অলৌকিক। বলছেন হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের জমানায় কুফরের, শিরিকের, বিভিন্ন রকমের অপরাধের ছড়াছড়ি ছিল, রেওয়াজ ছিল। তখনকার সময় কোরআন এবং হাদিস সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের উত্তর দিয়ে মজবুত থাকাটা হচ্ছে সবচেয়ে বড় কারণ। সবচেয়ে বড় কি কারণ?
সবচাইতে বড় কারামত সাহাবায়ে কেরামদের কারামত। হযরত রহমতুল্লাহ বলতেন, মাঝখানে ইসলামের একদম রেওয়াজও ছিল এবং ইসলামের সোনালী জমানা এবং পর্ব ছিল। এই কারণে বহু বুজুর্গানে দিনদের থেকে কিছু কিছু কারামত পাওয়া গেছে, কিছু কারামত পাওয়া গেছে। তো আখেরি জমানা কারামত হবে সাহাবায়ে কেরামদের মতো কারামত। আখেরি জমানার মধ্যে যত রকমের ফিতনা, ফাসাদ, গুনাহ, বিভিন্ন রকমের অপরাধ এগুলোর সাথে সম্পৃক্ত থাকবে সবাই। তখন সঠিক বিষয়ের উপরে, সিরাতে মুস্তাকিমের উপরে, সুন্নতের উপরে যে থাকবে অটল মজবুত, বলছেন সেটা হবে সবচেয়ে বড় কারামতওয়ালা। সবচেয়ে বড় কি বলা? কারামতওয়ালা। বুঝেন নাই কথা? এটা এক হাদিসের মধ্যে এটার ব্যাখ্যা পাওয়া যায়, বাদা আল ইসলামু গরিবা ওয়া সায়াউদু কামা বাদা। ইসলামের প্রথম অবস্থা অপরিচিত অবস্থা ছিল, তখন ইসলামের উপর মজবুত যারা এরা ছিল কি খুব এনে কারামতওয়ালা। কারামত মানে তো ইজ্জত, তখন ইজ্জতওয়ালা। আর ইজ্জত ইনদাল্লাহ, আল্লাহর নিকট ইজ্জত। বুঝেন নাই কথাটি? বন্দার নিকট কিসের ইজ্জত? বন্দার নিকট ইজ্জত তো আবু জাহেলের ছিল, পরিণাম কি হয়েছে? হাজি। তো আল্লাহর নিকট সবচেয়ে বড় ইজ্জত সেটা হচ্ছে বড় ইজ্জত, সেটা হচ্ছে আসল ইজ্জত, এটা হচ্ছে আসল কারামত। কারামত মানে তো সম্মান, কারামতওয়ালা মানে সম্মানিত ব্যক্তি আল্লাহর কাছে। বলছেন আখেরি জমানার মধ্যে ইত্তেবায়ে সুন্নতের মাধ্যমে যখন ফিতনা ফাসাদের সাইলাব শুরু হবে, তখন যে মজবুত থাকবে ওয়াসায়াউদু কামা বাদা, যেমনভাবে ছিল পূর্বের অবস্থা তেমনভাবে হবে পরের অবস্থা। এই কারণে ফাতুবা লিল গুরাবা আছে, বুঝলেন? ইউসলিহুনা মা আফসাদান নাসু, হ্যাঁ, মিন বাদি মিন সুন্নতি আও কামা কালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন দেখেন হাদিসের মধ্যে দেখেন যে ইসলামের প্রারম্ভিক অবস্থা যখন ছিল, তখন এই হযরতে সাহাবায়ে কেরাম থেকে অলৌকিক বিষয়টি, আল্লাহ পাকের দরবারে ইজ্জতের বিষয়টি ওনারা গ্রহণ করছেন, ওনারা প্রাপ্ত হয়েছেন। ওয়াসায়াউদু কামা বাদা। আর ইসলামের প্রারম্ভিক অবস্থার যে অবস্থা ছিল, শেষ অবস্থার দিকেও এমনই অবস্থা হবে যে ঈমানের উপরে, সঠিক বিষয়গুলোর উপরে, সঠিক আকীদার উপরে, সঠিক আমলগুলোর উপরে মজবুত থাকাটা বড় কি হবে? কঠিন হয়ে যাবে। আল্লাহর হাবিব ইরশাদ করেন যে ফাতুবা লিল গুরাবা। তাহলে বোঝা গেল ওই সমস্ত মানুষ যাদেরকে মানুষ চিনবে না, কিন্তু আল্লাহর নজদিকেরা কি বড় সম্মানী। আমার পরে আমার সুন্নতের মধ্যে যে ব্যতিক্রম কিছু ঘটে গেছে, এগুলার ইসলাহ যে করবে সে তার জন্য শুভ সংবাদ। ইউসলিহুনা মা আফসাদান নাসু মিন বাদি মিন সুন্নতি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তা আমি আলোচনা করতেছিলাম আসলে কারামত তো আল্লাহর রহমতে, যারা নাকি আল্লাহর রহমতে বর্তমান জমানার মধ্যে দ্বীনের উপরে আছে বিভিন্ন জায়গায়, যেখানে গুনাহ অপরাধ সাইলাবের কোনো শেষ নাই, ওরা আল্লাহর রহমতে বড় সম্মানী, বড় কারামতওয়ালা। হযরত রহমতুল্লাহ বলছেন সাহাবায়ে কেরামদের দৌরের কারামত আর আখেরি জমানার দৌরের কারামত সমান হবে। কি হবে? সমান হবে। সাহাবায়ে কেরামদের মকাম আখেরি জমানার উম্মতের মকামও এনে প্রায় মোটামুটি কাছে হবে, কিন্তু এক হাদিসের মধ্যে দেখা যায় আরো বেশি হবে। লাহু আজরু 50 কালু মিনহুম কালা মিনকুম আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুঝছেন? এক রাওয়াতের মধ্যে আছে তখন আরো বেগতিক হবে অবস্থা। কারণ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তো আমরা দূরে, ওই সময় দূরে না দেখে, বহু দূরে থেকে জমানা হিসাবে, স্থান হিসাবে, যোগ্যতা হিসাবে যারা নাকি সুন্নতকে খুব মজবুত করে ধরে রাখবে, হ্যাঁ জি, আল্লাহর হাবিব ইরশাদ করেন লাহু আজরু 50, 50 জনের আজরের তুল্য হবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন মিনহুম, তাদের মতো 50 জন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মিনকুম, তোমাদের মতো। এর আওয়াজ বোঝার জন্য আসলে আরো একটি দৃষ্টান্তের দরকার আছে। দৃষ্টান্ত হচ্ছে আসলে কোনো আজর ফাইলে যে আফজল হয়ে গেছে এমন কিছু নেই।
বুঝেন না কথাটা? আজর পাইলে যে কি হয়ে গেছে, আফজল হয়ে গেছে এমন না। আফজল এক কথা, আজর আর এক কথা। আর আজর এক ব্যাপারে হইলে সব ব্যাপারে হবে এমনও নয়। নজরে আজি নবুবত যার উপরে একবার পড়ছে তার আজরের তুলনা দুনিয়ার মধ্যে কিছুই দিতে পারবো না, কেউ দিতে পারবো না। বুঝেন না কথাটা? আজর এক জিনিস, আফজলিয়ত কি আরেক জিনিস। তো যাই হোক, বলার উদ্দেশ্য হয়েছে যে সমস্ত হালাতগুলো দেখলে আমরা মনে করি যে হায় রে, মনে হয় এটাই খাঁটি। ঠিক আছে, মুরব্বীরা লিখছেন, হ্যাঁ, মনসুর বাচ্চা বুধ আজ এক কতরা ব ফেরিয়াদ আমত এই যা মর্দমানন দরিয়াহা বখরন ও আরুগে নমি জানত। মনসুরের কথা, মনসুরের হাল্লা আছে, হ্যাঁ, লম্বা ঘটনা আছে। উনি তো আনাল হকও বলছেন, কি বলছেন? আনাল হক। কিন্তু ফেরাউনে বলছে আনা রব্বুকুমুল আলা। উনার আনাল হক আর আনা রব্বুকুমুল আলার বেশ কম কি? আমার ওস্তাদে মোহতারাম হাতিয়ার হজরত ওই ওলামাদেরকে আমি বলবো, ভাই আমরা মোতালা করি, মোবাইলের মোতালা না, কিসের মোতালা, কিতাবের মোতালা। আমাদের আকাবের আসলাফদের জীবনের মোতালা করব, এলমি মকামগুলোর মোতালা করব, আমাদের ছাত্রদেরকে এই সমস্ত বিষয়গুলো দেওয়ার চেষ্টা করব। তাহলে ইনশাল্লাহ কোরআন এবং হাদিসের বিষয়গুলো যখন সামনে পরিষ্কার হইতে থাকবে, আল্লাহর রহমতে আমরা আমাদের ওস্তাদদের জন্য, আমাদের ছাত্ররা আমাদের জন্য ইনশাআল্লাহ তাআলা ক্রমান্বয়ে দোয়া করতে থাকবে, স্মরণ করতে থাকবে। আমি আমার ওস্তাদকে স্মরণ করতেছি আমার ওস্তাদ থেকে অলৌকিক একটা ঘটনা শোনার কারণে। বুঝেন না কথাটি? এলমি বিষয়। এখন আমার থেকে যদি আমার ছাত্ররা শুনে তো আমার জন্য দোয়া করবে, আমাকে স্মরণ করবেন। কিন্তু আমি যদি মিন ওয়ান নিয়ে শুধু চলি, বিতর্কত কিচ্ছু নেই আমার কাছে, তা আমি কোনো মতে যায় দিন আয় রাত কিচ্ছু তো এটা কিচ্ছু হবে না। এটা ছাত্র পড়ানি গড়ানি হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যদি পড়ানি গড়ানির বিষয়টি যদি আমাদের মধ্যে পাওয়া না যায়, তো ইয়াদ রাখা উচিত আমাদের এই ফসলের দ্বারায় আমাদের আসল ফসল নষ্ট হয়ে যাবে। আমাদের থেকে যখন নাকি সঠিক ফসল উৎপাদিত হবে না, আগাছা এসে যাবে, আসল ফসল দুলিশ্বাত হয়ে যাবে, কিছুই থাকবে না। আগাছার মধ্যে কি আসল ফসল থাকে? থাকবে না কখনো। বুঝছেন? যে গৃহস্থ আগাছার ফসলকে ভিন্ন করতে পারে না, আগাছাকে বাঁচতে পারে না, আর ফসলকে কি লালন করতে পারে না, তো এটা তো আসলে গৃহস্থ হয় না। আমাদের শেখুল ইসলাম হজরত শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ তাআলা একটি শের বলতেন, না স্মরণে গিয়ে করতে পারি না, जिस खेत से दहका को मयसर हो ना रोजी उस खेत के हर खोशा ये गुंदम को जला दो। ऐसे तो देख हजरत এটা শের মানে ওয়াজের মধ্যে, जिस खेत से যে ক্ষেতের দ্বারায় মালিকে কোনো কিছু পায় না, বলছে ওস খেতকে হার খোসা এ গুন্দম কো জ্বালা দো, সেখানে সব কিছু জ্বালায় দাও, লাভ কিছু হবে না। বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যেন ফসলগুলাকে ফসল হিসাবে লালন করতে পারি। হাতিয়ার হযরত রহমতুল্লাহ বলছেন, আসলে এটা এলমি জিনিস তোমাদেরকে বলতেছি। সেটা হচ্ছে ফানা দুই রকমের আছে। একটা হচ্ছে খবরের ফানা মুবতাদার মধ্যে, আর একটা হচ্ছে মুবতাদার ফানা খবরের মধ্যে। কিরে, আনা রব্বুকুমুল আলা, আনা তো মুবতাদা, রব্বুকুম খবর, ঠিক আছে না? ওলামারা বুঝবেন। হ্যাঁ, আনা মুবতাদা, অর্থাৎ এটা সম্পর্কে খবর দেওয়া হচ্ছে। রব্বুকুম, আনা রব্বুকুম, এটা হচ্ছে খবর। এখানে মুবতাদা খবর মুবতাদার মধ্যে পানা হয়ে গেছে, মানে আমি আর কোনো রব নাই। রব্বু খবর, এটা ফানা হয়ে গেছে কিসের মধ্যে? আনার মধ্যে ফানা হয়ে গেছে। হ্যাঁ, রব্বু কুম, এটা ফানা হয়ে গেছে কিসের মধ্যে? আনার মধ্যে। আনানিয়ত সবল হয়ে গেছে, আনানিয়তের মধ্যে আগুন জ্বলছে। হ্যাঁ, এটারে বাসা দিয়ে এটারে কি করছে? ফানা করার চেষ্টা করছে, মানে আমি ছাড়া কেউ নেই। আর মনসুর হাল্লাজ যেটা বলছেন
হ্যাঁ জি, আনাল হক। এটা আনাফান হয়েছে হকের মধ্যে। আনাফান হয়েছে কিসের মধ্যে? মুক্তাদাফান হয়েছে হকের মধ্যে। মানে আমি বলতে কিচ্ছু নাই, যেখানে আমার মধ্যে দেখলো আমি হকের দেখি। আমি আমার মধ্যে চাইলেও কারে দেখি? হকের দেখি। গুলিস্তা মে যাকে हर एक गुल को देखा तेरे ही सिरंगत तेरी ही सिबू है। शायर तो बोलছিলেন गुलिस्ता में जाके हर एक गुल को देखा तेरी ही सी नाते माने शायर लिखছেন गुलिस्ता में जाके हर एक गुल को देखा, तो তোমার মতো কোনো রঙও নাই, তোমার মতো কোনো বুও নাই। কথা বুঝছেন তো? তো হজরত হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ মামু কিন্তু খুব আরেফ ছিলেন। উনি বলছেন আসলে शायर शायर तो था, आरिफ नहीं था। क्या नहीं था? आरिफ नहीं था। হ্যাঁ জি, এটা এভাবে হইলে সুন্দর হয় যে গুলিস্তা মে যাকে हर एक गुल को देखा तेरी ही सिरंगत तेरी ही सिबू है। বাগানের মধ্যে সব কিছু আমি দেখেছি, তোমার মতোই রং, তোমার মতোই বু, তোমার রং বাগানের মধ্যে কি প্রকাশ পাইতেছে। আরে আরে আল্লাহ, হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন আমার মামু এটার মধ্যে এভাবে কি করছেন, করছেন তেরেসি নারঙ্গত তেরেসি নাবু হয়। আচ্ছা, তো বলার উদ্দেশ্য হয়েছে আমি আপনাদেরকে বললাম যে আমার ওস্তাদে মোহতারামে বলছেন যে এখানে হকের মধ্যে আনাফানা হয়ে গেছে। কি হকের মধ্যে আনাফানা হয়ে গেছে, কথা বলছেন তো। যাই হোক, বহু লম্বা কথাবার্তা বললাম যে আসলে জোশ এবং জজবা এবং হালত আপন জায়গায় ঠিক আছে, এটা ব্যক্তিগত জীবনের জন্য ঠিক। এটা এই আল্লাহ পাক যদি তৌফিক দান করেন আরেক সময় কিছু কথা বলবো না, আজকে তো বলা পড়ে গেছে আমার। বুঝছেন তো, বল পড়ে গেছে কথা বলতে বুঝছেন তো। এটা সম্পর্কে যদি আল্লাহ পাক বলান আরেক সময় কিছু কথাবার্তা বলবো। সার কথা কি? সার কথা হচ্ছে হালত যেটা আছে, অবস্থা যেটা আছে, অবস্থা নিয়ে আমরা বহু চিন্তা ভাবনা করি। অবস্থা নিয়ে চিন্তা ভাবনা না করি, আমল নিয়ে চিন্তা ভাবনা করি। কি নিয়ে? আমল নিয়ে। আর আমলের মধ্যে মূল আমল হচ্ছে ইত্তেবায়ে সুন্নাহ। মূল আমল হচ্ছে কি? ইত্তেবায়ে সুন্নাহ। এটা হচ্ছে মূল আমল। এর বিপরীতে অন্য কিছু সাধারণত কি নাই। আল্লাহ পাক সবাইকে সঠিক বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দান যে আমি অমুকের, আমি তো অমুকের, আমি এটা বহুজন আসে কাছে আমি হুজুর অমুকের মুরিদ। কেউ আসে, বহুত লোক আসে তো হুজুর আমি অমুকের মুরিদ। আমি আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। অমুকের মুরিদ হিসাবে নিজেকে পরিচয় দেওয়ার দরকার নাই। পরিচয় দেওয়ার কি নাই? দরকার নাই। কারণ আমি অমুকের জন্য লজ্জার কারণ। আমি অমুকের জন্য কি? আমার পীরের জন্য, আমি আমার পীরের সিলসিলার জন্য, আমি আমার বুজুর্গানে দিনদের জন্য লজ্জার কারণ। আমার মতো একটা মানুষ ওনার সিলসিলার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আমার পীর, আমার পীরের পীর, আমার পীরের পুত্র, আমার সমস্ত মুরব্বী এরা লজ্জা পাইতেছে কি এই নালায় কীভাবে এটা আমার সাথে সম্পৃক্ত হয়ে গেল। এটাকে আমি হজরত সৈয়দ হোসেন আহমদ শেখুল ইসলাম সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহের কথা আপনাদেরকে শুনেছিলাম। লিখতেন নঙ্গে আসলাফ হোসেন আহমদ। দেখেন মক্তবাদগুলোর মধ্যে হজরতের প্রত্যেকটা মক্তবের নিচে দিয়ে লিখছেন নঙ্গে আসলাফ হোসেন আহমদ। আসলাফদের লজ্জার কারণ হোসেন আহমদ। বুঝেননি কথাটি? অথচ শেখুল ইসলাম মদিনা মুনাওয়ারা হাদিসের দরজ দিছে। জি, শেখুল ইসলাম আল্লাহ পাকে যে মকাম দান করছেন হজরত মাদানী রহমতুল্লাহকে, যেটা বলার অপেক্ষা রাখে না। তো বলতেছিলাম বহুজন আসি বলে যে এটা বলে, তো এটা আসলে আমাদের পরিভাষা, একটা পরিভাষার বিষয় আছে। এটা আমাদের পরিভাষার জন্য এটা ধর্মীয় লাইনে বিষয়টি প্রকাশ করাটা আসলে লজ্জা, এটা একটু লজ্জার বিষয় লাগে। বহুজন আসি বলে যে হুজুর আমারে অমুকে খেলা করতেছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা, কিন্তু এটা প্রকাশের বিষয় না। এটা কি? তো এটা তো আমরা জাগতিক রাজনৈতিক বিষয়গুলোর মতো আমরা গ্রহণ করলাম। হুজুর আমি অমুক দলের কি সহসভাপতি, বুঝছেন তো, আমি অমুক জায়গার কি সভাপতি, জি আমি অমুক খানের কি চেয়ারম্যান, আমি অমুক জায়গার কি মেম্বার।
অমুক দলের মেম্বার, কোনো ফেরেশানি নেই। এটা দুনিয়াবি রাজনৈতিক বিষয়গুলো কিভাবে আমাদের মধ্যে এসে যায়, হান্দাই যায়, এটা তো একটু চিন্তা করা দরকার। আমরা আমাদের আকাবের আসলামদের বিষয়গুলোকে মাথার মধ্যে রাখা দরকার। এটা লজ্জার বিষয় মনে করি, এর কোর্তা গায়ে দিছি, নিজেকে লজ্জাবোধ করা দরকার যে আমি বদলা কামলার থেকে খারাপ। এই কোর্তার জবাবদেহি করতে হবে না, আমাকে জবাবদেহি করতে হবে। ওইকে দাড়ির জবাবদেহি করতে হবে না, আমাকে দাড়ির জবাবদেহি করতে হবে। হবে নি? হবে। কথা বুঝছেন? আমি কিছু জানি, শুনছি, শিখছি, সেটার পূর্ণভাবে জবাবদেহি করতে হবে, তাকে কিছু জবাবদেহি করা লাগবে না। বুঝেন নাই কথাটা? হাজি। তো এই কারণে বলছে ধনী যত তার হিসাবও তত। এলবি লাইনে আমরা যত আগাইতেছি বা যত শুনতেছি বলতেছি, আমাদের হিসাব কি মস্করা হবে? আল্লাহ রক্ষা করলে রক্ষা, না হলে রক্ষা নাই। বুঝছেন নি? এগুলা নিয়ে গর্বের কিচ্ছু নেই। ওই প্রভাবটি রাজনৈতিক বিষয়গুলো আমাদের ধর্মীয় বিষয়গুলোর মধ্যে পড়ে গেছে, প্রভাব নিয়ে আসছে। এই কারণে আমি আপনাদের খেদমতে অনুরোধ করতেছিলাম যে আমার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করতেছি যেন সঠিক বিষয়গুলোর উপর আল্লাহ পাক আমাদেরকে রাখেন, বুঝার আমল করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। সঠিক বিষয়গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাকসুদের বিষয় হচ্ছে ইত্তেবায়ে সুন্নাত। আর এই জমানার মধ্যে ইত্তেবায়ে সুন্নাতের বিকল্প নাই। ইত্তেবায়ে সুন্নাতের বিকল্প নাই। সুন্নাতের ইত্তেবা করব, নিজে আমলওয়ালা হয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর রহমতে এলাকা, প্রতিষ্ঠান, যে গ্রাম, ইউনিয়ন, থানা, দেশ আলোকিত হয়ে যাবে আল্লাহর রহমতে। আর সুন্নাতের অনুসরণ ছেড়ে দিব, সবাইকে যদি এক গোছানির মধ্যে রাখি, কিছুই হবে না। ঝাড়ু হবে, কি হবে? ফুল ঝাড়ুও হবে না, কি হবে? শলা ঝাড়ু, কিচ্ছু হবে না, লাভ কিচ্ছু হবে। তো এই কারণে আমি আপনাদের খেদমতে অনুরোধ করলাম দোয়ার জন্য। দোয়া চাইতেছি, দোয়া করতেছি, আমরা যেন সঠিক বিষয়গুলো গ্রহণের চেষ্টা করতে থাকি, সঠিক আমলগুলো গ্রহণের চেষ্টা করতে থাকি। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।